দর্শক এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়। আমার পাশে বসে আছেন বিভিন্ন দলের সমর্থক। তারা জানাবেন কোন দল সমর্থন করেন এবং কেন করেন। সঙ্গেই থাকুন। তুমি তো একেবারেই CR7 ফ্যান, তাই না? হ্যাঁ, আচ্ছা। সেভেন ফ্যান। আর বাসায় বাবা মা কোন দল করে? আর্জেন্টিনা। বাবা মা আর্জেন্টিনা করে। এই যে তুমি CR7 এর খেলা দেখো, তোমার কি মনে হচ্ছে এইবার বিশ্বকাপটা CR7 নিবে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা একটু এই পাশে কথা বলবো। ভাইয়া কোন দলের ফ্যান? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? কেননা আব্বুরা দাদারা ওই সময়কার ম্যারাডোনার খেলা দেখে আসছে, ওভাবে ধারাবাহিকতায় আপনার মেসি আসছে, তো ওই অনুযায়ী খেলাটা ওভাবে উপভোগ করতে পারি। মেসির খেলার মানে স্কিলস, ড্রিবলিং, এভরিথিং আমাদের সবার ভালো লাগে, তো এই জন্যে আমরা রিলেট করতে পারি 90 দশকেরই মতনই মেসির ম্যারাডোনার জোশবা থেকে আসছে এখানে। তার মানে হচ্ছে পরিবারতান্ত্রিক একটা ব্যাপার চলে এসেছে। হ্যাঁ। ধারা বজায় রাখতে আপনিও সাপোর্ট করেন। তো কি মনে হচ্ছে এইবার টিমের খেলা দেখে যে আর্জেন্টিনা কি ফাইনাল পর্যন্ত যেতে পারবে বা কাপ কি নিতে পারবে? যে দেখলাম আমরা মানে গ্রুপ স্টেজের খেলাগুলি, আসলে আর্জেন্টিনা অনেক ভালোভাবে খেলেছে। মেসির একটা অ্যালজেরিয়ার সাথে প্রথম হ্যাট্রিক, তারপরে অস্ট্রিয়ার সাথে মেসিরও একটা গোল আছে। তো বাকি যে খেলাগুলি আছে আশা করি আর্জেন্টিনা ভালো খেলবে। আর যে টিম স্কোয়াড আছে, প্রবাবিলিটি আপনি দেখতে পাচ্ছেন তাদের টিম কম্বিনেশনের জন্য। আচ্ছা, আমি তো আমার এই পাশে যেতে চাই। ভাইয়া কোন দল সমর্থন করো এবং কেন করো এটা তো আমাদেরকে বলবে, এবং কোন দলকে তোমার একদমই পছন্দ না সেটাও বলবে। যে আমি ব্রাজিল সাপোর্ট করি এবং ব্রাজিলের সব খেলাই আমি দেখি। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে অ্যালিসন বেকার, তার জন্যই মানে ব্রাজিল সাপোর্ট করা। একদমই পছন্দ করি না, এটা হচ্ছে নরওয়ে। একদমই পছন্দ না, না? না, না, একদমই করো না? পছন্দ না। নরওয়ের খেলা কেন? ভালো লাগে না ওদের খেলা, তাই। তাহলে অ্যাজ এ ব্রাজিল ফ্যান তোমার কি আর্জেন্টিনার খেলা ভালো লাগে? হ্যাঁ, আর্জেন্টিনার খেলাও ভালো লাগে। পরের জনের কাছে যাব। ভাইয়া কোন দল সমর্থন করো? আমি পর্তুগাল। আচ্ছা, এই যে তুমি পর্তুগাল সাপোর্ট করো, ইদানিংকালে আমরা দেখছি যে বাংলাদেশে একটা পর্তুগালের বড় ফ্যান বেজ গড়ে উঠেছে। এটার কারণ কি বলে মনে করো তুমি? সেটা আমি মনে করি রোনালদোর পার্সোনালিটি এবং ওর প্লেয়িং স্টাইল। অবশ্যই ওর যে রিভেঞ্জগুলা সেগুলো সবসময় একটা ভাইব বা হিট দেয়, যে কারণে আসলে ফ্যান বেসগুলো তৈরি হয়। আচ্ছা, যখন রোনালদো গোল দেয় তখন তোমরা কি বলে চিৎকার করো? সু এইবার বিশ্বকাপটা যদি রোনালদো নিয়েই নেয় কি করবে খুশিতে? অবশ্যই রাস্তায় সু দিব, আর কি করার আছে। ভাইয়া কোন দল সমর্থন করো এবং কেন করো? আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিল সাপোর্ট করি হলো নেইমারের জন্য। ওর প্রতি সবার আকর্ষণ থাকে, আর তার জন্যই ওকে যত ডিফেন্ডার আছে সব ওকেই ফাউল করে, তার জন্য ও বেশি ইনজুরিতে থাকে। তাও আমাদের ব্রাজিল সমর্থকদের একটা আশা হলো নেইমার যদি মাঠে 2 মিনিটও খেলে ওটা আমাদের বিশ্বকাপের সমান। আচ্ছা, নেইমার থাকলে বিশ্বকাপ লাগবে না। একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দল সমর্থন করো? আর্জেন্টিনা। আচ্ছা, তারা বলছে যে নেইমার থাকলে ওদের আর বিশ্বকাপই লাগবে না, কিন্তু তোমরা তো বিশ্বকাপ নিজের চোখে দেখে ফেলেছো 2022 সালে। জি, তাহলে তোমাদের কি এবার লাগবে নাকি লাগবে না? হ্যাঁ, অবশ্যই লাগবে। ব্রাজিল 5বার নিছে, আমরা 4বার নিলে ব্রাজিল সবাইকে দেখাইতে পারবো। আমরা একটু এ পাশেও কথা বলতে চাই। ভাইয়া একটু জানতে চাইবো তুমি কোন দল করো এবং কেন করো? ব্রাজিল সাপোর্ট করার জন্য ওরকম রিজন লাগে না, লাইক ভাল লাগে। ওখানে প্লেয়ারদের আলাদা আলাদা স্কিল, তাদের মানে খেলার স্টাইলগুলো হচ্ছে গিয়া অবাক করার মতো। সো শৈল্পিক খেলা। হ্যাঁ, ওইটা দেখে আমি ফ্যান হয়ে গেছি আর কি। আচ্ছা, তো ফ্যান তো হয়েছে, এখন তোমাদের কাপ নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। তোমরা বলো যে সবচেয়ে বেশি কাপের মালিক তোমরা, অবশ্যই 5টা কাপ, কিন্তু 3টা কাপ ছিল জুলেরিমের ট্রফি, যেটাকে অনেকে মানতে চায় না বিশ্বকাপ হিসেবে। তখন কিভাবে ডিফেন্ড করো যখন বন্ধুরা বলে হ্যাঁ এটা তো জাম্বুরা কাপ, এটা টিনের কাপ, তখন কি বলো? এখন ওদের তো বইলা লাভ নাই, এখন তো আমাদের স্টার আছে, এটা আমি তো বইলা বুঝাতে পারবো না, বললে ওরা মানবে না, হ্যান ত্যান অনেক কিছুই। আচ্ছা, ঠিক আছে, একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দল সমর্থন করো এবং কেন করো? পর্তুগাল করি। এই যে পর্তুগালের সমর্থক তো আমরা অনেক বেশি দেখছি এখন, কি মনে হচ্ছে কারণ কি? কারণ বাংলাদেশে পর্তুগাল সাপোর্টার অনেক কম, আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান বেশি। অ্যাজ আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে সাপোর্ট করি জাস্ট ফর হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডেডিকেশন। ওর কারণে আর কি পর্তুগাল ওয়ার্ল্ড কাপ এই পর্যন্ত আসছে, এখন কাপ নেয়নি। ওয়ার্ল্ড কাপে 6-7টা দলের খেলা হয়, এটা নিয়ে ওনার অত বেশি আগ্রহ নাই। তাহলে কি ওয়ার্ল্ড কাপটা তার হাতে না দেখলেও তোমরা খুশি থাকবে নাকি দেখলেই খুশি থাকবে? ইয়েস, কারণ ও মাঠে যতক্ষণ আসে ওইটাই আমরা সন্তুষ্ট, কারণ ও এই পর্যন্ত এসেছে, এখনও মাঠে থাকুক আমরা এটাই চিন্তা করি। বাট ওয়ার্ল্ড কাপ আমাদেরও ড্রিম, কারণ ও এই পর্যন্ত ওইটা দেখুক। আচ্ছা, ঠিক আছে, একটু পরের জনের কাছে যাব। ভাইয়া কোন দল সমর্থন করো এবং কেন করো?
অফকোর্স বামোস আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা। আচ্ছা এটা একটু বলো, যখন তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কোন দল সাপোর্ট করো, আর্জেন্টিনা বলার সময় খুব একটা আনন্দ নিয়ে বলো, এটার কারণ কি? 2022 সাল? এক হলো 2022 সাল, আর দুই হলো আমাদের মেসির শেষ টাইম, তার জন্য। আচ্ছা মেসি কারণ- মেসি যদি আগামী বিশ্বকাপেও খেলে তখন? তাহলে তো আমাদের মানে ঈদের চেয়েও বেশি খুশি লাগবে। ভাইয়া কোন দল সমর্থন করো এবং কেন করো? আমি ব্রাজিল সমর্থন করি। আচ্ছা কি মনে হয় হেক্সা হবে? যে আমরা তো সব সময় ট্রাই করি যে হেক্সা হবে, কিন্তু কোয়ার্টার বা সেমিতে যে আটকে যাই যে কোনো কারণে। কিন্তু হেক্সাটা 24 বছর ধরে হচ্ছে না কেন? আমাদের অনেক ত্রুটির কারণে হচ্ছে না। যেমন আমরা প্রাণটিতে গেলে অবশ্যই কনসেপ্ট করতে পারি না। আচ্ছা তুমি কি বলবে, থ্রি পিসের দাম কি আসলে বেড়েছে? অ্যাকচুয়ালি থ্রি পিস তো মেয়ে মানুষরা পরে, ওরা হলো মেয়ে মানুষ, ওরা হলো এনি টাইম থ্রি পিস ওদের মুখে আসে, কারণ ওরা থ্রি পিস অনেক পছন্দ করে। আচ্ছা আর আমরা হলো একটু ঠান্ডা মান্ডা খাওয়া ভালো। আমরা ওরা গরিব মানুষ, 7 আপ সাপোর্ট করে, বাপ দাদার আমলের 5টা ট্রফি নিয়ে কথা বলে। আচ্ছা তো বাপ দাদার আমলের হলো, তাদের তো আছে। না ওদের, আচ্ছা ওদের যে 3টা ট্রফি, তিনোটাই তখন তো রেফারির কোনো নিয়ম ছিল না। আচ্ছা অফসাইড তো ছিল না। হ্যাঁ অফসাইড ছিল না, কোনো ইয়া ছিল না, তো কিপার বল হাতে ধরে রাখে, কিপারের থেকে বল নিয়ে নিয়ে গোল দিত, তার জন্য তো তো সেই সুযোগ তো আর্জেন্টিনার জন্যও ছিল, না, কেন? আমরা পারবো তো না? ভদ্র মানুষ, আমরা তো ওদের মতন অভদ্র না যে সবাইকে এই ধরতে তো হবে। তোমাদের তো হ্যান্ড অফ গড মানে বলা হয় যে ওইটা হাতে হলো গোল। মানে কিছু কিছু সময় করতে হয়, না করলে তো আচ্ছা, হবে না। আচ্ছা একটু এই পাশে যাব। পর্তুগাল ফ্যান কে ছিলেন? জি আমি। একটু শুনি, যখন ব্রাজিল এবং আর্জেন্টিনা এই খুনসুটিগুলো করে তখন পর্তুগাল ফ্যান হিসেবে কি মনে হয়, কি করতে ইচ্ছে করে? কারণ রোনালদো এই পর্যন্ত যতটুক করছে ততটুক আলহামদুলিল্লাহ, আর ওরা তো জাস্ট পাস্ট নিয়ে কথা বলতেছে, প্রেজেন্টে জাস্ট আর্জেন্টিনার একটা কাপই আছে। যখন জার্সি পরা হয় তখন বুকের বাপাসটা একটু খালি খালি লাগে না? তা লাগলেও রেসপেক্টটা বহন করি আমরা। আচ্ছা তো তখন খারাপ কি একটু লাগে? কোথাও গিয়ে মনে হয় যে বিশ্বকাপের মতো একটা বিশ্ব মঞ্চে 7টা গোল খেয়ে ফেললো দলটা, মানে সারা জীবন এই খোটা শুনতে হবে, এই কষ্টটা কি থেকে যায় বুকের কোনো একটা পাশে? অবশ্যই খেলা তো হার জিতের খেলা, হারবে, কখনো ট্রল কি হবে। এই স্লেজিং এর জন্য কেঁদেছো? না কাঁদা হয়নি কোনো সময়, বাট রেগে গেছো? রাখছি, অনেকবারই রাখছি। রেগে ঝগড়াঝাটি হয়েছে? না বেশি টাফ পর্যায়ে যাই নাই, টাফ পর্যায়টা কোন পর্যন্ত? এই তর্কাতর্কির ভিতরেই। আচ্ছা সেই মিষ্টি তর্কাতর্কিটা তো আসলে উপভোগের বিষয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু জানতে চাই, আর্জেন্টাইন ফ্যান হিসেবে ব্রাজিলকে কি কি বলে খেপানো হয়? 7 আপ, নেইমার পারে না, নেইমার হাসপাতালে, তারপর ওরা বাপ দাদার আমলে ট্রফি আর ওরা করতে বাকি অর্জন করতে পারে না, এগুলি নিয়ে ট্রল করা হয়। আচ্ছা আর বিনিময়ে শুনতে কি কি হয়? বিনিময়ে থ্রি পিস, মেসি খালি গোল দিতে পারে আর কেউ গোল দিতে পারে না, ম্যাডোনা হ্যান্ড অফ ওভাবে করে গোল দিছে, এভাবে করে ওয়ার্ল্ড কাপ দিছে, এইভাবে জিততে পারো, পেনাল্টি পাও, এইগুলি নিয়ে আমাদের। তো বলে বেশি আনন্দ নাকি শুনে বেশি কষ্ট? বলে আনন্দ এখন এটা ডিপেন্ড করে আপনার বন্ধু কেমন। বন্ধু যদি বলে আনন্দ পায় তাহলে মনে করেন বলে ওরকম, আর যদি শুনে আনন্দ পায় তাহলে ওই শুনে পায়, এরকম টাইপ বুঝে বলতে হবে। আচ্ছা টাইপ বুঝে বলতে হবে। ঠিক আছে আমি তোমার সাথে আরেকটু কথা বলতে চাই, এইবার যদি CR7 কাপটা নিয়েই নেয় তাহলে কি রাস্তায় আমরা একটু নাচানাচি করব? হ্যাঁ অনেক নাচানাচি করব। হ্যাঁ, আর কি রাতে ঘুমাবো না? মানুষের এনার্জি থাকতে হয়। আচ্ছা মানুষের এনার্জি থাকতে হয়, যতক্ষণ এনার্জি থাকবে ততক্ষণ নাচবো। আর কি খাওয়া হবে সেদিন? পিৎজা। পিৎজা। আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা কথা বলছিলাম এখানকার সমর্থকদের সাথে, তারা জানিয়েছেন কোন দল সমর্থন করেন এবং নিজেদের দলকে ডিফেন্ড করে অন্য দলকে কিন্তু একটু পচানো হচ্ছিল। এটাই ফুটবলের সৌন্দর্য, যখন খেলা চলবে তখন নিজেদের দলের প্রতি সমর্থন থাকবে, অন্য দলের প্রতি আমরা একটু তো অসহযোগিতা দেখাবো কিন্তু কখনোই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবো না। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং আগামী পর্বে এই কর্নার লাইন নিয়ে আমরা চলে যাব নতুন কোনো জায়গায়, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।